বাগেরহাট জেলার দক্ষিণ পশ্চিমে অবস্থিত ৬০ গম্বুজ মসজিদ। এটি বাংলাদেশ তথা ভারতীয় উপমহাদেশের মুসলিম স্থাপত্যের এক অন্যতম প্রাচীন নিদর্শন। মসজিদটির গায়ে কোনো শিলালিপি নেই। নির্মাণের সঠিক সময় জানা না গেলেও ধারণা করা হয় ১৫০০ খ্রিস্টাব্দে নির্মাণ করা হয় এই মসজিদ। এর নাম নিয়েও প্রচলিত আছে জনশ্রুতি। নাম ৬০ গম্বুজ হলেও এর গম্বুজের সংখ্যা আসলে ৭৭টি। মিনারের ৪টি গম্বুজ সহ মোট গম্বুজ ৮১টি। কথিত আছে ৭টি করে সারিবদ্ধ গম্বুজ থাকায় মসজিদটিকে বলা হতো ৭ গম্বুজ মসজিদ। পরে মানুষের মুখে মুখে তা ৬০ গম্বুজ হয়ে যায়। আবার কেউ কেউ মনে করেন গম্বুজগুলো ৬০টি স্তম্ভের উপর অবস্থিত বলে নাম ৬০ গম্বুজ মসজিদ। মসজিদটি উত্তর দক্ষিণে বাইরের দিকে প্রায় ১৬০ ফুট ও ভিতরের দিকে প্রায় ১৪৩ ফুট লম্বা এবং পূর্ব পশ্চিমে বাইরের দিকে প্রায় ১০৪ ফুট ও ভিতরের দিকে প্রায় ৮৮ ফুট চওড়া। দেয়ালগুলো প্রায় ৮.৫ ফুট পুরু। লাল পোড়ামাটির কাজ একে দিয়েছে অনন্য শৈল্পিক সৌন্দর্য। মসজিদের পাথরগুলো আনা হয়েছিল রাজমহল থেকে। মসজিদটির পূর্ব দেয়ালে ১১টি বিরাট আকারের খিলানযুক্ত দরজা আছে। মাঝের দরজাটি অন্যগুলোর চেয়ে বড়। উত্তর ও দক্ষিণ দেয়ালে আছে ৭টি করে দরজা। মসজিদের ৪ কোণে ৪টি মিনার আছে। এগুলোর নকশা গোলাকার এবং উপরের দিকে সরু। কার্নিশের কাছে আছে বলয়াকার ব্যান্ড ও চূড়ায় গোলাকার গম্বুজ। প্রতি বছরই রমজান ঘিরে মসজিদে থাকে নানান আয়োজন। এটা বিশ্ব ঐতিহ্যের একটি অংশ, ওয়ার্ল্ড হেরিটেজ। এটা জাতীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবেও বাগেরহাটকে রিপ্রেজেন্ট করে। বিশেষ করে রমজান মাসে এখানে অনেক সংখ্যক মুসল্লিদের দেখা যায় যারা এখানে ইফতারি করে। এখানে বাইরে থেকে যারা আসে তাদের ইফতারি ব্যবস্থা আছে। তারাবিতে অনেক উপস্থিতি হয়। এরপরে ২ ঈদে তো মানুষের ব্যাপক চাপ। মাহে রমজান উপলক্ষে খতমে তারাফি এই মসজিদে অনুষ্ঠিত হয় এবং প্রতিদিন ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় এবং ইফতারি এলাকার জনগণে দিয়ে থাকেন। অগণিত মানুষ নামাজ কালাম ধর্মীয় যত প্রকার অনুষ্ঠান আছে সকল অনুষ্ঠানের কার্যক্রম এখানে অনুষ্ঠিত হয়। এই মসজিদের পশ্চিম পাশে রয়েছে ঐতিহ্যবাহী ঘোড়া দিঘি। বাগেরহাট জেলার বেশিরভাগ খালবিলের পানি লবণাক্ত হলেও এই দিঘির পানি সুপেয় এবং মিষ্টি। তাই দিঘিটিকে অনেকে পবিত্র মনে করেন। সেই সঙ্গে দিঘির মনোমুগ্ধকর পরিবেশ মুহূর্তেই শান্ত করে দিতে পারে মন। মূলত এই ৬০ গম্বুজ মসজিদ ঘিরেই বাগেরহাট গড়ে উঠেছে পর্যটন শহরে। প্রতিদিন হাজার হাজার ভ্রমণপ্রেমীদের পদচারণায় মুখরিত থাকে এই স্থান। নিউজ ডেস্ক, দেশ টিভি।